জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতেই এবার জ্বলছে ঢাকা, যেখানে রাজাকারদের সেই সমস্ত পাকিস্তানপন্থীদের মদত দেওয়া হচ্ছে। আর এবার তারা রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাঁটি গেড়ে বসেছে। এই সমস্ত রাজাকাররা আর কতদিন প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, আর ঠিক কতদিন তাদেরকে ইন্ধন দিয়ে যাবে শান্তির দূত হিসেবে সামনে আসা এই মোহাম্মদ ইউনুস? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করব? স্যার, আমরা আপনাদের ছেলেমেয়ে, আমরা রাজাকারদের ছেলেমেয়ে না। আমি বলছি যে তোমরা রাজাকারের ছেলেমেয়ে। স্যার, ওনাদের ছবি আমরা দেখতে চাই না স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাকপন্থী ছাত্র সংগঠন ছাত্র শিবির একটি প্রদর্শনীর আয়োজন করে। সেই প্রদর্শনীকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করব? এটা 71 হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকপন্থীদের সভা, রাজাকারদের ছবি প্রদর্শনের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনা। ছবি সরাতে বাধ্য হয় পাকপন্থী ছাত্র শিবির। পাকপন্থী রাজাকারদের বিরুদ্ধে লড়াই চালিয়েই এসেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। ইউনুসের আমলে সেই রাজাকারদের নিয়েই মাতামাতি। এর বিরুদ্ধে গর্জে ওঠেন বাংলাদেশের মুক্তিকামী পড়ুয়ারা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী পড়ুয়ারা। রাতের অন্ধকারে সেই মিছিলে হামলা চালায় ছাত্র শিবিরের কাপুরুষরা। বাংলাদেশ ভালো চলছে না, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের সাধারণ মানুষও ভালো নেই। যে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর এটা উনি কোনোদিনই ছিলেন না। নির্বাচনে এরা দেবে না, যতদিন ভাবে এইভাবে টালমাটাল করে চালিয়ে থাকা যায় ইউনুস সেটা করবে। পরিবর্তনের বাংলাদেশের শুরু থেকে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা। জুলাই আন্দোলনে সেই উন্মত্ততা প্রত্যক্ষ করেছে বিশ্বব্যাপী। বছর ঘুরলেও ইউনুসের পাক প্রেম যে এতটুকু বদল ঘটেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।